তো হ্যালো এভরিওয়ান, তো অনেক দিন বাদে কিন্তু আর একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো আজকের ব্লগ ভিডিওটা একটু অন্য রকমের হবে। তো অনেক দিন বাদে আমি কিন্তু বাড়িতে আজকে কাজ করছি, মানে ব্রাইড সাজাই, পার্টি মেকআপ, এই সমস্ত কিছু করি। তো টুকটাক বাইরে কাজ করি, সমস্ত ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয় না, কিছু ক্লায়েন্টের ক্ষেত্রে, কিছুটা টাইমের ক্ষেত্রে তো হয়ে ওঠে না। তো যতটুকু বাড়ি তোমাদের সাথে শেয়ার করি। তো আজকে বহুদিন বাদে বাড়িতে সাজাবো, তো বাড়িতে আজকে ক্লায়েন্ট আসছে, তো বাড়িতে কী করে কাজ করি সেটাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো চলো সবার আগে দেখে নাও আমি ঘরটাকে কীভাবে সাজিয়েছি। তো এখানে আমি সবার প্রথমে দেখো একটা রিং লাইট কিন্তু সেট করে নিয়েছি। এখানে আমি আমার স্ট্যান্ড রেখেছি, এখানে একটা ফ্যান, এখানে কিছু প্রোডাক্ট রেখেছি, আর এই যে এদিকে কিছু প্রোডাক্ট, মানে সমস্ত মেকআপের জিনিস আমি বের করে নিয়েছি। যেহেতু বাড়িতে আমাদের এসি নেই আর এত পরিমাণে আজকে গরম পড়েছে, যার জন্য কিন্তু আমি একটু চাপেই আছি। তো এখানে একটা ফ্যান, আর এই ফ্যানটা দিয়ে আপাতত আমি কাজ করবো। আর ওয়েদারটা মাঝে মাঝে এত সুন্দর করছে, মানে দেখে খুব ভালো লাগছে। এই মেঘলা, এই রোদ দিচ্ছে, তো এখনও পর্যন্ত তো মানে একটু ভয়ে আছি যে রোদটা আবার না উঠে আসে। তো এখন একটু মেঘলা হয়েছে, তো একটু আনন্দেই আছি। তো এই হলো আমার ঘরের ছোট্ট একটা সেট আপ, যেটার দ্বারাই কিন্তু আমি কাজটা করব। তো ব্রাইড আসুক, তারপরে যেমন তোমাদের সাথে ব্রাইডকে দেখা করছি। হ্যাঁ, তো আমরা আসলে কারেন্টটাও গেল, কারেন্টটা এক্ষুনি গেল। ঢোকো, এই করে যাও। এটা হলো আজকের আমার রিসেপশন ব্রাইড। তো ছোট্ট মিষ্টি একটা ব্রাইড, লক্ষ্মী ঠাকুরের মতন, একদমই ছোট, মানে বয়সে অনেকই ছোট। তো ওর একটাই ডিমান্ড ছিল যে দিদি আমাকে একটু ঘুমাতে দাও তোমাদের বাড়িতে, আমি একটু শুতে চাই। তো কিন্তু সত্যি কথা বলতে আমার ওকে থেকে কষ্ট হচ্ছিল, কিন্তু আমার কাছে কোনো উপায় নেই, কারণ আমি যদি এখন ওকে ঘুমাতে দিই তাহলে পরে আমারই লেট হয়ে যাবে। দেখো আস্তে ধীরে কাজ করছি, এটার একটা আলাদাই মজা। তাড়াহুড়ো করে কাজ করে সেই কাজটা কিন্তু ঠিকঠাক হয় না, কিন্তু তাও আমার লেট হয়েই যায়, কারণ একজনের পরে একজন আসছিলো, মানে ওর বাড়ির থেকে একটু ঝামেলা হচ্ছিলো, যেহেতু পাশাপাশি বুঝতেই পারো। আর এতটাই গরম পড়েছে, আর ও একদমই হালকা মেকআপ চেয়েছে, মানে একদমই হালকা। তো আমি একদমই হালকা মেকআপ করার চেষ্টা করেছি, আর ওর এতটাই বলে গরম লাগছিল, কিছুই ভালো লাগছিল না, শরীরটাও যেহেতু খারাপ ছিল। তো যাই হোক, কোনো রকম আমি ওকে যতটা পেরেছি রেডি করে দিয়েছি। আর এদিকে বাড়ির থেকে বারে বারে ফোন আসছিলো, কারণ ওদের লোকজন খুব তাড়াতাড়ি নাকি চলে এসেছে, বারে বারে যেতে বলছিল, সেই কারণে। আর দেখো শাড়ির সাথে কিন্তু গয়নাগুলো একদমই মানায়নি, তাই প্রত্যেকটা ক্লায়েন্টদের বলবো কোনো কিছু কিছু জিনিস তোমরা একটু ভালো চুজ করবো, যার সাথে যাতে মেকআপটা একটু ফুটে আসে, নাহলে কিন্তু মেকআপটা দেখতে একদমই বাজে লাগে, কারণ জিনিসপত্রের উপরে কিন্তু লুকটা ম্যাটার করে। তো ওরই চয়েস ছিল এইভাবে হেয়ার স্টাইল, ওরই সব কিছু চয়েস ছিল, সেই অনুযায়ী আমাকে করাতে হয়েছে। তো নিজের পছন্দ তো সবসময় চলে না, ক্লায়েন্টের পছন্দ তো আমাদেরকে মান দিতে লাগে। তো যাই হোক, ও যেটাতে খুশি সেটাতে আমি খুশি। তো তারপর কিন্তু এটা আমার ছিল নেক্সট পার্টি মেকআপ। এরপর আর একটা পার্টি মেকআপ করেছে, তারপর কিন্তু আমি তার বরকেও সাজিয়েছিলাম, কিন্তু এত কিছু আমি ক্যাপচার করতে পারিনি। সত্যি কথা এতটাই লেট হয়ে গেছিলো, প্রথমে এতটা ধীরে ধীরে করছিলাম কাজ, তারপর না হুট করে পুরো লেট হয়ে গেল, কারণ দিনটা যেহেতু বড় বুঝতে পারিনি, আর ফট করে রাতটা যেহেতু ছোটো না, এই যে চাপ হয়ে যাচ্ছিলো আমার কাজ শেষ হলো। আমার অবস্থা শরীরের আর বাড়ি ঘরের অবস্থা তো আরও খারাপ, একবার দেখো এই যে জিনিস, এই জায়গাটা দেখো একবার, কি অবস্থা জায়গাটার। এইখানে এই যে মানে খুবই খারাপ অবস্থা। তো মেকআপ সব হয়ে গেছে, এখন একটু পরে মানে আবার একজন আসবে, দেখি উনি কখন আসে, যদিও না আসে তারপরে আমি রেডি হয়ে বিয়েবাড়ি যাবো। তো বিয়েবাড়ি যাই, তারপর দেখা হচ্ছে। তো আমি এখন বিয়েবাড়িতে যাওয়ার জন্য কিন্তু রেডি হয়ে গেছি, একদমই সিম্পল একটা মেকআপ লুক করেছি। দেখো মানে একদমই সিম্পল, এত গরম, আর আমি যাবো খাওয়া দাওয়া করে চলে আসবো। তো যাই বিয়েবাড়িতে যাই, গিয়ে ওখানে ব্রাইডকে তোমাদের দেখাচ্ছি। বিয়েবাড়িতে তো আমরা অনেকক্ষণে চলে এসেছি, এসেই আমরা স্টলে খাবার খেয়ে নিয়েছি, কারণ বউয়ের সামনে আসার যাচ্ছিলই না। প্রায় 15 থেকে 20 মিনিট পর আমরা বউ দেখতে পেয়েছি, কারণ যে জায়গাটাতে বউকে বসিয়েছিল সেই জায়গাটা এতটা পরিমাণে ভিড় ছিল, কারণ ওই একটা রাস্তা দিয়ে আমাদের খেতে যেতে হচ্ছিলো, প্লাস ওই একটা রাস্তা দিয়েই বউয়ের ওখানে যেতে হচ্ছিলো, সে কারণে কিন্তু খুবই খারাপ অবস্থা ছিল বউয়ের এখানে। আর দেখছো বউ কীভাবে মেকআপগুলোকে মুছে দিচ্ছে। দেখো আমি একটা কথাই ক্লায়েন্টদের বলতে চাই, আমরা এত কষ্ট করে কাজ করি, তোমাদের কিন্তু একটুখানি নিজেদেরকে মানে বুঝতে হবে,
এই যে ঘাম হচ্ছে ও মুছে দিচ্ছে, কিন্তু আমি বারে বারে বলেছিলাম ঘাম হলে পরে ফ্যানের মধ্যে তুমি থাকবা, অটোমেটিক ঘামটা কিন্তু বসে গেলে মেকআপটাও কিন্তু বসে যাবে, কোনো রকম কোনো ক্র্যাশ পড়বে না, কোনো রকম কোনো ঝামেলা হবে না। কিন্তু ও এতটাই দুরন্ত, কতগুলো বাচ্চাকে নিয়ে দেখো বসে আছে, আর এখানে ফ্যানের মধ্যে নর্মাল লোকেরা যেহেতু দাঁড়িয়ে আছে ওর হাওয়াটাও কম লাগছে, আর এতগুলো লাইট ওর মুখের সামনে, সে কারণে কিন্তু মনের সুখে ও মানে রুমাল দিয়ে মুখটা মুছছে। আমার তো দেখে খুব কষ্ট লাগলো, কারণ হয় না একটা জিনিস সুন্দর করে প্রেজেন্ট করার পর সেই জিনিসটা যদি খারাপ করে দেয় 10টা লোকের সামনে, একটা বাজে ব্যাপার। যাই হোক, ওর যেটা মনে হয়েছে ও করেছে, আর গরমটাও তো খুব পড়েছিল, তো আমি ওকে বললাম এখন তোমার দিন, তুমি কি করবে তোমার ব্যাপার। তো যাই হোক, এখানে অনেকটা সময় আমরা এখানে দাঁড়ালাম, দাঁড়ানোর পর এতটাই গরম লাগছিল, কোনো রকম জায়গা পেয়ে খাওয়া দাওয়া করেই কিন্তু চলে এসেছি বাড়িতে।